মধ্যরাতের ফোন কল। রাত তখন ঠিক ৩টা ১৩ মিনিট। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। পুরো বাড়ি নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু জানলার কাছে বৃষ্টির টুপটাপ শব্দ শোনা যাচ্ছে। রাফি গভীর ঘুমে ছিল। হঠাৎ মোবাইলের তীক্ষ্ণ রিংটোনে তার ঘুম ভেঙে গেল। আধো ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে সে থমকে গেল। স্ক্রিনে ভেসে উঠেছে মা কলিং। রাফির ভুরু কুঁচকে গেল। তার মা তো পাশের রুমেই ঘুমাচ্ছে, এত রাতে ফোন দিচ্ছে কেন? ঘুম জড়ানো গলায় সে ফোন রিসিভ করল। হ্যালো মা। ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, শুধু খুব ক্ষীণ শ্বাসের আওয়াজ। তারপর কাঁপা গলায় তার মা বলল, রাফি, দরজা খুলিস না। রাফি অবাক হয়ে উঠে বসল। মানে, কোন দরজা? ওপাশে এবার গলাটা আরও ভয়ে কাঁপতে লাগল। যাই হোক না কেন, দরজা খুলিস না। আমি তো তোর পাশের রুমেই আছি। ঠিক তখনই থক থক থক। রাফির বুক কেঁপে উঠল। তার রুমের দরজায় কেউ ধীরে ধীরে টোকা দিচ্ছে। সে ফোনটা শক্ত করে ধরে বলল, মামা, তুমি? ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, না, আমি আমার রুমে, বের হইস না। গলাটা ঠিক তার মায়ের মতো, একদম হুবহু। রাফির শরীর ঠান্ডা হয়ে গেল, হাত কাঁপতে শুরু করল। সে ধীরে ধীরে বিছানা থেকে নামল। ফোনের ওপাশে তার মা কান্নার গলায় বলছে, দয়া করে খুলিস না বাবা, ওটা মানুষ না। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। রাফের ফোনের আলো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। দরজার ওপাশে তখন ভারী শ্বাসের শব্দ, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া দেখা গেল। আরেকবার সেই গলা, আমি তোর মা, দরজা খোল। রাফি সাহস করে চিৎকার করে বলল, তুই কে? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ওপাশ থেকে বিকৃত অমানুষিক একটা হাসি ভেসে এলো। তুই দরজা খুললেই দেখতে পাবি। ঠিক তখনই ফোনের ওপাশে তার মা চিৎকার করে উঠল। তারপর লাইন কেটে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ, কোনো শব্দ নেই। দরজার টোকাও থেমে গেছে। কাঁপতে কাঁপতে রাফি সকাল হওয়া পর্যন্ত বিছানার কোণে বসে রইল। ভোরে সাহস করে দরজা খুলে সে পাশের রুমে গেল। দরজা আধখোলা। ভেতরে গিয়ে সে জমে গেল। তার মা বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে, আর দেয়ালে বড় বড় অক্ষরে নখ দিয়ে আঁচড় কেটে লেখা, পরের বার দরজা খুলিস।